ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের রেসিপি ফলো করে কিনোয়া রাইস রান্না করেছি আর দেশি মুরগির পাতলা ঝোল করেছি, সেটাই হচ্ছে লাঞ্চ বক্সে দিয়ে দিচ্ছি আমার জামাইয়ের জন্য। এটা হচ্ছে সকালবেলায় নাস্তার জন্য করেছিলাম, প্লাস হচ্ছে আমার জামাইয়ের হচ্ছে লাঞ্চ বক্সে দিয়ে দিচ্ছি যেন খেয়ে নিতে পারে। সুস্থ থাকতে কার না মন চাই বলেন, সাথে কিছু ফ্রেশ ফ্রুটস দিয়ে দিলাম যেন খেতে পারে 11টা-12টার দিকে, তারপরে 1:30-2টার দিকে লাঞ্চ করে নেবে। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের অনেক কিছুই আমি ফলো করি, অনেক স্বাস্থ্য টিপসই আমি ফলো করি। তো চলেন আজকে কিনোয়া রাইসটা কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে 1 টেবিল চামচ ঘি নিয়েছি আর হচ্ছে 1 টেবিল চামচ নিচ্ছি হচ্ছে তেল, এটা অলিভ অয়েল। আপনারা চাইলে সরিষার তেলটাও নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় বাটার বা ঘি দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো, তেলটা না ইউজ করে। তো আমি এখানে ঘি নিয়েছি, তেলও নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো, আর কাঁচামরিচ 4-5টা দিয়ে দিলাম। মরিচ আপনারা যে যেরকম খান সেরকম দিবেন। আর একটু টেলে নিচ্ছি, তেলের মধ্যে জাস্ট হালকা একটু টেলে নিয়েছি, পেঁয়াজ থেকে পানিটা ছেড়ে দিয়েছে। আর এই অবস্থায় আমি একটুখানি আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, আর এটাকেও একটু নেড়ে নিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, কারণ এটাতে গাওয়া ঘি দেওয়ার কারণে সুন্দর ঘ্রাণ আসে, বাটার দিলেও কিন্তু সুন্দর ঘ্রাণ আসে। আমি এখানে কিনোয়া রাইসগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর সেটাই কিন্তু দিয়ে দিলাম। কিনোয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি এখানে 400 গ্রামের মতো কিনোয়া ইউজ করেছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে ভুনে নেব। রসুন বাটাটা একটু আগে যখন আদা বাটাতে দিলাম তখন যদি দিতাম বেশি ভালো হতো। তো যাই হোক, যেহেতু ভুলে গিয়েছি এখনও দিয়ে দেওয়া যাবে। এখন একটু রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ, আর তারপরে আবারও খুব ভালো মতো ভুনে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপরে এটাতে পরিমাণ মতো পানি দিব, মানে যে পরিমাণ আমি কিনোয়ার চাল নিয়েছি, মানে কিনোয়া যতটুকু নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ আমি পানি দিয়ে দিব। এখানে আমি নর্মাল পানি ইউজ করেছি। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, এখন জাস্ট 10 মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে রেখে এটা ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে একটু নেড়ে আবার 10 মিনিট দমে রেখে দিলে কিন্তু আমার রান্না কমপ্লিট। 10 মিনিট পরে এই যে ঢাকনাটা তুললাম, আর এখন হচ্ছে আমি আরও 10 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব। আজকে সকালে এটাই আমাদের নাস্তা, প্লাস আমার জামাইয়ের জন্য এটাই আমি লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি। আর কিনোয়াতে আপনারা জানেন নিশ্চয় প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে, আর ডায়াবেটিস রোগীদের জন্য তো ভীষণ উপকারী। আমাদের বাড়িতে অবশ্য কারো ডায়াবেটিস নেই, আলহামদুলিল্লাহ। তারপরও আমরা চেষ্টা করি স্বাস্থ্যসম্মত খাবার খেতে। এখন হচ্ছে দেশি মুরগিটা রান্না করে নিচ্ছি, এটার জন্য আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচের মতো, আর কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। এখানে কোনো শুকনা মরিচ আমি ইউজ করব না, আজকে হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল করব। আজকে আমি যে দেশি মুরগিটা নিয়েছি সেটার ওয়েট হচ্ছে মানে মাংসটা যে পরিমাণ আছে 800 গ্রামের মতো মাংস আছে, সে 800 গ্রাম মাংস রান্না করতে যতটুকু মশলা লাগবে ততটুকুই দিচ্ছি। এলাচে ফল মুখ ফাটিয়ে দিলাম, তেজপাতা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আর এখন একটু ভেজে নিচ্ছি সব কিছু। একটু দেখছেন ব্রাউন ব্রাউন কালার আসছে, এই অবস্থায় আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা দিলাম, আর হচ্ছে 1 চা চামচ আদা বাটা দিব। এরপরে এগুলাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, কারণ শুকনা মশলা দিব। তো শুকনা মশলা হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। সব কিছু দিয়ে আবারও মশলাগুলো খুব ভালো মতো আমি কষিয়ে নিব। সকালের নাস্তায় কিংবা দুপুরের খাবারে এই খাবারটা কিন্তু যথেষ্ট ভালো লাগে এবং খুবই রুচিসম্মত একটা খাবার। আর সবচেয়ে বড় কথা, এটা খুবই স্বাস্থ্যকর। সুস্থ থাকতে কার না ভালো লাগে না বলেন, সুস্থ থাকলে মনও ভালো থাকে, সব কিছু ভালো থাকে। তাই আমাদের উচিত এরকম ধরনের খাবারই বেশি খাওয়া। আমাদের বাসায় কিন্তু এ ধরনের খাবার অনেক খাওয়া হয়। কিনোয়া রাইস কিন্তু আমরা মাঝে মাঝেই খাই, তবে সব সময় যে খাই তা কিন্তু না, তবে মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি। দেখা যায় যে সপ্তাহে 2 দিন হলেও আমরা কিনোয়া রাইসটা খাওয়ার চেষ্টা করি, আর আমাদের কাছে বেশ ভালোই লাগে খেতে। তাছাড়া দেখা যায় যে লাল চালের ভাত
লালাটা রুটি এগুলাও আমরা খাই। তারপরে তেলের ব্যাপারে তো আমরা খুবই সচেতন। সয়াবিন তেল তো একদমই খাওয়া হয় না, খুব কম দেখা যায় যে কোনো কাজে ব্যবহার করা হচ্ছে। মাঝে মাঝে দেখা যায় যে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেমের করতে গেলে তখন দেখা যায় যে সয়াবিন তেল মাঝে মাঝে ব্যবহার করা হয়। তবে আমরা চেষ্টা করি এই ভাজা পোড়া একদম কম খাওয়ার। সুস্থ থাকতে পারলেই আলহামদুলিল্লাহ। আর এই কিনোয়া রাইসটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর সবজি টবজি দিয়ে করলে তো আরও বেশি ভালো লাগে, ফ্রাইড রাইসের মতো হয়। আমার কাছে আজকে তেমন কোনো সবজি ছিল না, যার কারণে আমি কোনো ধরনের সবজি দিতে পারিনি। তবে আপনাদের কাছে যদি বিভিন্ন ধরনের সবজি থাকে দিয়ে দিবেন, বেশ ভালো লাগে। তাছাড়াও সকালবেলা খাবারের আগে আমি অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে নিই, সাথে চিয়া সিড খাই। চিয়া সিডটা আমি যেভাবে খাই, একটু আদার রস দিই, একটু মধু দিই, আর চিয়া সিডটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখি। তারপরে সেটার মধ্যে একটু লেবুর রস দিই, আদার রস দিই, দিয়ে তারপরে খাই আর একটু মধু দিয়ে। তো এই ড্রিঙ্কসটাও কিন্তু খুব ভালো, ওয়েট লসের জন্য খুব ভালো কাজ করে। সকাল দুপুর রাত সবসময়ই খাওয়ার আগে অ্যাপেল সিডার ভিনেগারের পানি 1 গ্লাস খেয়ে নিই। 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে দিয়ে পানিটা খেয়ে নিই। আমিও খাই, আমার হাজব্যান্ডও খাই, আমরা দুইজনই এরকম একটু মেনে চলি। আর ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কথাগুলো মেনে চলার চেষ্টা করি, কারণ ওনার লাইফস্টাইলটা মানে ওনার জেকে লাইফস্টাইলটা আমার সত্যিই পছন্দ, ভীষণ সুন্দর লাগে। আর সবচেয়ে বড় কথা, ওনার লাইফস্টাইলটা মেনে চললে সুস্থ থাকা যায়। তো সুস্থ থাকতে সবারই ইচ্ছা করে, আমারও ইচ্ছা করে, তাই এরকমভাবে কম মশলার তরকারি, ভাত একটু এড়িয়ে চলা। ভাত খাই, মাঝে মাঝে খাই, তবে এরকম খাবারই বেশি খাওয়া হয় এখন। সাথে 2টা ফল দিয়ে দিলাম, একটা আম আর একটা আপেল। বলেছি 11টা 12টার দিকে এই ফলটা খেয়ে নিতে। আমার জামাইকে আমি বলে দিই যে 11টা 12টার দিকে ফলটা খেয়ে নিবা, আর 1:30টা থেকে 2টার মধ্যে দুপুরে খাবার খেয়ে নিবা। দুপুরে খাবারটা আমি কিন্তু হটপটের মধ্যে দিয়ে দিয়েছি যেন খাবারটা গরম থাকে। আর আমার জামাই আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। আর আমিও না আমার জামাইকে রান্না করে খাওয়াতে খুব পছন্দ করি। আমি বিভিন্ন রকম সুন্দর সুন্দর খাবার রান্না করি, আমার হাজব্যান্ড খায়, আমার খুব ভালো লাগে। তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখে। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।